আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদেরকে আমি বাঁকা জমির পরিমাপ শিখিয়ে দেব। এর আগে আমি 3টা ভিডিও করেছিলাম, সেখানে আয়তাকার জমির পরিমাপ এবং ত্রিভুজ আকৃতির জমির পরিমাপ, গোলাকার জমির পরিমাপ, এই 3টি আমি শিখেছি। সেই 3টি ভিডিও অনেক গুরুত্বপূর্ণ ছিল, কারণ 3টি জমির মাপ অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়। বাঁকা জমির মাপ দেখার জন্য আপনার আগে 3টি ভিডিও দেখে আসবেন। সে ভিডিওতে আমি সুন্দর করে আরও নিয়মগুলো বুঝিয়ে দিয়েছি। যদি আপনি আগের 3টি ভিডিও দেখে থাকেন, তাহলে এই ভিডিওটি আজকে আপনি খুব সহজে বুঝতে পারবেন। চলুন আজকে কথা না বাড়িয়ে এই বাঁকা জমির পরিমাপটা শিখে নিই। আমার এখানে জমি রয়েছে, একটা ধরেন বাঁকা জমি। এখানে একদিকে রয়েছে 50 ফুট, অপর দিকে রয়েছে 20 ফুট, 15 ফুট, 10 ফুট, 12 ফুট, 35 ফুট। এরকম ধরেন আমার কয়েকটি জায়গার মাপ রয়েছে। তাহলে আমি এরকম জমি কখনো মাপ করিনি, কিভাবে করব? আমাদের এখানে দেখতে হবে এখানে কয়টি ত্রিভুজ হয়। দেখেন, আমার এখান থেকে এই পর্যন্ত যদি আমি একটা আইল দিই, এখানে একটা ত্রিভুজ হলো। এটা ধরেন আমার প্রথম একটি জমি। আবার ধরেন এখান থেকে যদি এইখান দিয়ে আরেকটি আইল দিই, তাহলে দেখেন আমার এটা হলো দ্বিতীয় জমি। তারপরে এখান থেকে এখানে যদি আরেকটা দিই, এখানে আমার আরেকটি ভাগ হয়ে গেল, এটা ধরেন আমার তৃতীয়, এটা চতুর্থ। এহলে আপনি 4টা ভাগ করে নেবেন। যদি আরও বেশি থাকে, যেভাবে হোক আপনি ত্রিভুজ আকৃতির সমপরিমাণ একটি মাপ নেবেন। ধরেন আমার এখানে প্রত্যেকটার একটি করে মাপ রয়েছে। এখান থেকে এখানে 12 ফুট, এখান থেকে এখানে 10 ফুট। তাহলে একটি ত্রিভুজের 3টি মাপ প্রয়োজন হয় জমিটি পরিমাপ করার জন্য। আমার এখানে রয়েছে 12 ফুট, এখানে রয়েছে 10 ফুট। তাহলে দেখেন আমার এখানে এই বাহুটার কোনো মাপ নেই। তাহলে আপনি এই বাহুটা মাপ করার জন্য জমির এ প্রান্ত থেকে অপর প্রান্ত যে কোণা রয়েছে, এখান থেকে একটি মাপ দিয়ে নেবেন। সাপোজ ধরেন এটা আমার মাপ হয়েছে 20 ফুট। একটি জমি মাপার জন্য কয়েকটি অংশে ভাগ করে নিয়েছি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, 4টি খণ্ডে। আপনি প্রথম খণ্ডের কাজ করে নেবেন। প্রথম খণ্ডের কাঠা বের করার পরে সবগুলো যোগ করলে একবারে আপনার জমিটির পরিমাপ চলে আসবে। তাহলে আমি প্রথমটাই আপনাদেরকে দেখাই। প্রথম ত্রিভুজের পরিসীমা সমান a + b + c। এর আগে একটি আমি ভিডিওতে দেখেছিলাম যে ত্রিভুজ আকৃতির জমি পরিমাপ, সেখানে আমি সুন্দর করে a সমান কি, a b + c এগুলো সম্পর্কে বিস্তারিত বলেছি। আপনাদেরকে আমি এটাতেও বুঝিয়ে দিচ্ছি। এখানে a একটি বাহু, b একটি বাহু, c একটি বাহু। তাহলে a b c কোনটা? ধরেন এটা a বাহু, এটা b বাহু, এটা c বাহু। a সমান 12, b সমান 10, c সমান 20। তাহলে আমার 3টে বাহু শেষ। আপনি একটি একটি করে খণ্ডের মাপ করে নেবেন। আমার এখানে 12 ফুট a, b 10 ফুট, c 20 ফুট। এখানে s সমান হচ্ছে পরিসীমা। একটি ত্রিভুজের আগে আমাদের পরিসীমা নির্ণয় করতে হবে। পরিসীমা নির্ণয় করার ফলে আমরা ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে পারবো। যখন ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা বর্গফুটে বের করব, তখন আমাদের জমিটির পরিমাপ চলে আসবে। আমরা প্রথমে ত্রিভুজের পরিসীমা বের করি। এখানে s সমান দেওয়া আছে a + b + c। a হচ্ছে 12, b 10 আর c 20। 3টা যোগ করলাম, ডিভাইডেড বাই এখানে 2 আছে, 2 দ্বারা এখানে ভাগ করলাম। তাহলে আমার আসে এখানে যোগ করে 10, 30, 40, 42, 42 ভাগ 2। আমার তাহলে আসে 21। 21 হলো আমার এখানে পরিসীমা। তাহলে ধরেন আমার এখানে যে পরিসীমার কাজ শেষ, তখন ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানি s √s, s - a, s - b, s - c। তাহলে দেখেন এখানে √ রাখলাম, √ কাজ আমরা জানি, কিন্তু s সমান আমরা বের করলাম এখানে 21, ত্রিভুজের পরিসীমা। তাহলে s - a এর মান কোনটা? এখানে রয়েছে a সমান 12 ফুট, এখানে b সমান রয়েছে 10 ফুট, c সমান রয়েছে এখানে 20 ফুট। এখন আপনাদেরকে এই ম্যাথটা এখানে সলিউশন করে দেখাই। s এর মান আমাদের কত রয়েছে? এখানে 21। এখানে আমি 21 দিলাম। তাহলে s এখানে দিলাম, আবারও 21 - a এর মান কত? এখানে রয়েছে 12। এখানে আমি
12 দিলাম। তারপর আবার s মাইনাস বি 21 মাইনাস বি এর মান রয়েছে 10, আবার s মাইনাস সি 21 মাইনাস ওদিকে রয়েছে আমার 20। এরকমভাবে তিনটি বিয়োগ করে নেবেন। আমি বিয়োগ করলাম। এখন আবার রুট ওভার এখানে ঠিক রাখলাম। 21 এখানে কি হয়েছে গুণ অবস্থায়, তাহলে আমি এখানে গুণ দিলাম। 21 মাইনাস 12, ক্যালকুলেটার 21 মাইনাস 12 কত আসে? 21 মাইনাস 12 9, এখানে 9। এগুলো সবগুলো গুণ অবস্থায় রয়েছে, আপনি এখানে গুণ করে দিবেন। এবার 21 মাইনাস 10, 21 মাইনাস 10 দিলে আসে আমার এখানে 11। তারপর এখানে রয়েছে 21 মাইনাস 20 আসে আমার এখানে 1। তাহলে এখানে মোট গুণ করে নেবেন কত হচ্ছে, রুট ওভার ঠিক রাখলেন। তারপর এখানে গুণ করবেন সবগুলো। 21 গুণ 9 গুণ 11 গুণ 1 আমার আসে 2079। তাহলে আমার এখানে আসলো রুট ওভার 2079। এখন আমরা এটা রুট ওভার ক্যালকুলেটারে দেব। দেওয়ার পর 2079 দিলে আমার যেটা আসে এটা আমার 45.59, এটা আসলো আমার বর্গ ফুট। এখন দেখেন আমার একটি ত্রিভুজের এই প্রথম ত্রিভুজের প্রথম খণ্ডের বর্গফুট বের করা হয়ে গেছে। আমরা যদি বর্গফুট বের করতে পারি তাহলে আমাদের যে প্রথম খণ্ড রয়েছে তার শতাংশ বা কাঠা বের করতে পারবো। আমি এখন শতাংশে আপনাদের প্রথম খণ্ডে বের করে দেখাই। এখানে সূত্র রয়েছে দেখেন 435.6 বর্গফুটে 1 শতাংশ। তাহলে আমাদের কি করতে হবে, যে মোট বর্গফুট আসছে সেটাতে আমাদের এই 435 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমি এই দিকে দেখি আমার কি হয়। প্রথম ত্রিভুজের শতাংশ বের করব। আমার এখানে কত আসছে, মোট শতাংশ মোট আসছে এখানে ক্ষেত্রফল 45.59 এটা আমার আসলো। এখন আমাদের কি দ্বারা ভাগ করতে হবে, আমি আগে বলেছি যে কোনো ত্রিভুজের শতাংশ বের করার জন্য একটি মাপ রয়েছে শতাংশের 435.6 দ্বারা ভাগ করতে হবে। 435.6 দ্বারা এখানে ভাগ করব। তাহলে আমার কত আসছে দেখি, ভাগ 435.6, এখানে আসে আমার 0. এখানে 10, এটা আমার শতাংশ। এখন ধরেন আমার শতাংশ ত্রিভুজের একটি শেষ। এখন আমার ত্রিভুজের কাঠা বের করতে হবে। আমরা জানি কাঠার পরিমাপ 720 বর্গফুটে 1 কাঠা। তার মোট বর্গফুট এসছে 45.59 বর্গফুট আসছে। এখানে আমার 720 দ্বারা ভাগ করলে আমার কাঠা চলে আসবে। আর 0.06 এটা আমার কাঠা। এরকমভাবে আপনি 4টা ত্রিভুজের কাঠা বের করবেন। কাঠা বের করার পর যদি 4টা একত্রে যোগ করেন তাহলে মোট কাঠার পরিমাপ চলে আসবে। এটা আপনাদেরকে আমি একবারে অনেক সময় লাগবে, ভিডিও লং হয়ে যাবে, এজন্য বোঝাতে পারলাম না। আমি একবারে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবার দেখেন আমি দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা বের করছি, এবার ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলছি। একইভাবে বের করছি, আপনাদের সময় বাঁচানোর ক্ষেত্রে আমি এই কাজটা করছি। 4টা ত্রিভুজেরই এভাবে বের করছি। দেখেন আমি কিভাবে বের করলাম, আগের মতনই এস এর মান বের করছি। তারপর এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এস সমান আমরা জানি পরিসীমা এটার বেরিয়েছে 77 এখানে বাড়িয়েছে। দেখেন এখন আমরা দ্বিতীয় ত্রিভুজের জন্য এখানে 20 ফুট আগেই নিয়েছিলাম, তাহলে আমাদের এখানে 20 ফুট রয়েছে। আবার এখানে রয়েছে 35 ফুট। এর দিকে আমার কোনো ফুট ছিল না লেখা, আপনি এ কোণা থেকে এ কোণা মাপ করে নেবেন। তারপর তৃতীয় ত্রিভুজের ক্ষেত্রে এটার মাপ এখানে থাকবে না, এখানে আপনি ফিতা দিয়ে মাপ করে নেবেন। তাহলে চতুর্থ ত্রিভুজের ক্ষেত্রে 3টার মাপ এখানে রয়ে যাবে। এভাবে আপনি দ্বিতীয় ত্রিভুজের শতাংশ যে মোট বর্গফুট আসবে সেটা দ্বারা 435.6 দ্বারা ভাগ করবেন। আবার কাঠাতে ওই সে বর্গফুট কি আবার 720 দ্বারা ভাগ করলে কাঠা আসবে। এভাবে আপনি তৃতীয় এবং চতুর্থ যে তৃতীয় ত্রিভুজের পরিসীমা বের করবেন, তারপর আপনি কাটা শতাংশ বের করবেন। একইভাবে আবার আপনি চতুর্থ ত্রিভুজের যে কাটা শতাংশ বের করবেন। তাহলে আপনাদেরকে বোঝাতে পারছি। দেখেন এখানে আমি
ত্রিভুজটা আবারও আঁকছি। প্রথম ত্রিভুজ, দ্বিতীয় ত্রিভুজ, তৃতীয় ত্রিভুজ, চতুর্থ ত্রিভুজ, এই 4টা ত্রিভুজ একই জমিতে 4টি ত্রিভুজ এঁকে নেবেন, যার ফলে আপনি সহজে একটি বিষম ত্রিভুজ দিয়ে এই সূত্রটি ফেলে আপনি পরিমাপটি করতে পারেন। যে ত্রিভুজের 3টে বাহু অসমান থাকে তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। দেখেন এটা 20 ফুট, এটা 20 ফুট, এটা 40 ফুট। এরকমভাবে আপনার দেখেন 3টা দৈর্ঘ্যই ভিন্ন রকম। তাহলে এসব ত্রিভুজের ক্ষেত্রে আপনার সূত্রটি পড়বে ক্ষেত্রফলের √S - A S - B S - C। এই সূত্রটা অ্যাপ্লাই করে আমি 4টা ত্রিভুজেরই শতক পেয়েছি। দেখেন প্রথম ত্রিভুজের শতক হয়েছে আমার 0.10, মানে এটার প্রথম ত্রিভুজের শতক হয়েছে আমার 0.10, তৃতীয়টার হয়েছে 5.99, তৃতীয়টার রয়েছে 1.33, তার চতুর্থটার রয়েছে 0.10। এরকমভাবে 4টি শতক বের করছি। আমি যদি 4টি জমির শতক বের করতে পারি তাহলে আমার জমির শতক চলে আসবে মোট জমির। তারপর আমাদের প্রথম ত্রিভুজের যে কাঠা এটা বের হয়েছে 0.06, তো দ্বিতীয়টির রয়েছে 3.62। এরকমভাবে এটার কাঠা বের হয়েছে 0.06, দ্বিতীয়টার 3.62। এরকমভাবে 4টি যখন বার করবেন তারপর আপনি এখানে মোট জমিটা কাটা যোগ করলে আমার আসে 4.57 কাটা। এভাবে আপনি খুব সহজে একটি জমির যেগুলো 6 কোণা, 4 কোণা, 7 কোণা, 8 কোণা আকৃতির রয়েছে সেগুলো আপনি এই ভিডিওটি দেখে নির্ণয় করতে পারবেন। আশা করি সকলে এই বিষয়টি বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।